السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم. আজকের এই মহতী সভার সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং ইমাম ও খতিবগণ, আপনার আমার দায়িত্ব, ইমামদের যে দায়িত্ব, এই উম্মতকে সুন্দরভাবে গড়ে তোলা, এই দেশকে মাদক থেকে মুক্ত করা, যৌতুক থেকে মুক্ত করা, নারী নির্যাতন থেকে মুক্ত করা, শিশু নির্যাতন থেকে মুক্ত রাখা, এমন একটি পরিচ্ছন্ন সমাজ এবং দেশ গড়ার লক্ষ্যে ইমাম খতিবরা আবহমান কাল থেকে তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করে আসছে। কথা ঠিক কিনা? আমরা এই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হই। সামনে যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে যাচ্ছেন, কোন দল আসবে আল্লাহ জানেন। যারাই আসুক, পার্টিকুলার কোনো একটি দলের কাছে আমাদের এই দাবি নয়। আমাদের এই দাবি, যারা অদূর ভবিষ্যতে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন, তারা ইমামদেরকে একটি এনভায়রনমেন্ট দেবেন, এমন একটি পরিবেশ দেবেন, যেই পরিবেশে তারা এই মহৎ কাজগুলো সাবলীলভাবে করে যেতে পারে। ইমামরা আপনার কাছে, আমার কাছে এখন যে 7 দফা, এই 7 দফা সবটাই দেশকে সুন্দর করার জন্য। ন্যূনতম একটা অধিকারের কথা এখানে আছে, এছাড়া তাদের ব্যক্তিগত খুব বেশি চাওয়া কিছুই নাই। আমরা এখানে আপনাদের কাছ থেকে যেটা চাচ্ছি, ইমামদের পক্ষ থেকে যারা আপনারা ক্ষমতায় আসতে যাচ্ছেন, আপনাদের কাছে চাচ্ছি একটি সুন্দর পরিবেশ দেন, এই পরিবেশে সাবলীল ভাবে বিনা বাধায় ইমামরা, খতিবরা কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন। আর সেই কাজ করার ক্ষেত্রে সহায়ক শক্তি হিসাবে ন্যূনতম অধিকারগুলো আপনার কাছে চাওয়া হয়েছে। আশা করি যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন তাদেরকে এই দরখাস্ত করব সবার পক্ষ থেকে, এই জিনিসগুলো আপনারা ইনশাআল্লাহ রাখবেন এবং দোয়া করি যেন সামনে যারা ক্ষমতায় আসবেন তারা এই দাবিগুলো খুব স্বাভাবিকভাবেই পালন করতে পারেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।